আমাদের যে অনলাইন বেল বন্ড, এটা খুব ফ্র্যাঙ্কলি বললে কি, এটার আগে যেটা ছিল যে হাতে হাতে করে বেলটা পৌঁছে দেওয়া, এটা যেই আদালতে মঞ্জুর হতো আর যেই কারাগারে পৌঁছানো, এর মাঝখানে এমনও আছে যে সর্বোচ্চ 10 থেকে 12টা ধাপ অতিক্রম করতে হতো। এতে প্রচুর সময় খরচ হতো, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন লাগতো। আমাদের জেলার সাহেব বলেছেন টাকা খরচ হতো, মানুষের ভোগান্তি হতো। আমরা নারায়ণগঞ্জে চালু করেছিলাম, এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরো 8টা জেলাতে রেপ্লিকেট করছি। মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে। আপনারা জানেন যে কোনো ডিজিটালাইজেশন দুর্নীতির স্কোপ বন্ধ করে দেয়, ভোগান্তির স্কোপ বন্ধ করে দেয়, যে কোনো ডিজিটালাইজেশন। আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরও কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি। 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। আমরা সত্যায়ন করেছি, এটা ছোট কাজ কিন্তু অনেক মানুষ উপকার পাচ্ছে। অনলাইনে বিরোধের নিষ্পত্তিও হচ্ছে। অনলাইনে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য একটা প্রকল্প আমরা অলরেডি অনুমোদন করেছি, প্রকল্পের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে।